যদি আমার মা এখন বাঁচি থাকতো হয়তো আমার সাকসেস দেখে অনেক খুশি হইতো। এই কান্না কষ্টের নয়, এই কান্না হারানোর মধ্যেও সফলতার গল্প। রংপুরে এমনই এক শিক্ষার্থীর চোখের জল আজ বলে দিচ্ছে কিভাবে একদল নারী হাতের কাজেই বদলে ফেলছেন নিজেদের ভবিষ্যৎ। রংপুর সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের সাতমাথা এলাকা, টিনের বেড়ায় ঘেরা ছোট্ট একটি ঘর, যেখান থেকে প্রতিদিন নতুন স্বপ্নের জন্ম। এখানে কাজ করেন গৃহবধূ থেকে শুরু করে শিক্ষার্থীরা। কেউ সংসারের হাল ধরেছেন, কেউ চালিয়ে নিচ্ছেন পড়ালেখা। আমি সিটি সরকারি কলেজে পড়ি, তার পাশাপাশি আর্ট করি, আর এটা দিয়ে আমার লেখাপড়ার খরচটা চলে আর কি। সংসারে কাজকর্ম শেষ হয়ে যায়, অবসর টাইমে বসে থাকি, বসে না থাকি কারো বাসায় যাওয়া লাগে, এখানে গল্প ওখানে গল্প, এসব না করে নিজে একটু কাজ করলে। আর এই কাজে এখন আমার এই যে ছেলেমেয়ের প্রাইভেটের খরচ দেই, মনে করেন সংসারের পাশাপাশি এই কাজটাও করি। আমাদের সংসার বিষয়েও লাগাই, পাশাপাশি বাচ্চাদের মানে শিক্ষার সহায়তার কাজে একটু লাগাই। এই ঘুরে দাঁড়ানোর গল্পের নেপথ্যের মানুষ সানজিদা আক্তার উর্মি। স্বামী টাইলস মিস্ত্রির আয়ে চলত না সংসার। অভাব আর হতাশার মাঝেও হাল ছাড়েননি মরহুম ওসমান মিয়ার কন্যা উর্মি। কোনো শিক্ষক ছিল না, ছিল না কোনো প্রশিক্ষণ। ইউটিউবের ছোট ছোট ভিডিও দেখেই শেখা। সুই আর রঙিন সুতোয় হাতের আঁকা নকশা, সেখান থেকেই গড়ে ওঠে তার প্রতিষ্ঠান হাতের ছোঁয়া। নিজে নিজে আগে কাজটা শিখে তারপর আমি আস্তে 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 অনলাইন একটা পেজ খুললাম। পেজ খোলার পর ছোটোখাটোভাবেই আর কি শুরু করলাম। ছোটোখাটো বলতে আগে ফ্রিতে কিছু কিছু করলাম, গিফট করলাম। গিফট করার পর দুই একজনের শিখাইলাম, শিখানোর পরে ওরা রেগুলার কাজ করে, তো আমিও কিছু কাজ করি। করার পর ছোটোখাটোভাবেই শুরু করার পর বড়োভাবেই সেল করা শুরু হয়েছিল। এই পথ চলায় তার সবচেয়ে বড় শক্তি ছিলেন তার স্বামী। সাহস, ভরসা আর নীরব সমর্থন দিয়ে তিনি এগিয়ে নিয়েছেন স্ত্রীকে স্বপ্নের পথে। বাসায় থেকে ও সংসারের পাশাপাশি এই যে কাজ করতেছে, নিজের সংসার দেখতেছে, প্লাস আশেপাশে যারা আছে তাদেরও একটা কাজের ব্যবস্থা হচ্ছে এখান থেকে, হয়তো বা প্রত্যেকেরই সংসারের যোগান হচ্ছে এখান থেকে, যেটা রোজগার হচ্ছে। তো ও দেখিয়ে দিয়েছে যে আসলে বাসায় থেকেও অনেক কিছু করা যায়, পুরুষের পাশাপাশি মহিলারাও পারে অনেক দূর এগিয়ে যেতে। আজও নেই সরকারি কিংবা বেসরকারি কোনো সহায়তা, তবুও সাহসী তাদের সবচেয়ে বড় পুঁজি। সাহস যদি হাতিয়ার হয়, স্বপ্ন একদিন বাস্তব হয়। উর্মি এবং তার হাতের ছোঁয়া তারই জীবন্ত প্রমাণ। মাজহাবিন মৌ, RNB নিউজ।